মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার বাবা দুর্গাকে তুলে নিয়ে গিয়ে অনাথ আশ্রমে রেখে দিয়ে এসেছে শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য। ঘড়িটা কোথায়, কে পড়েছে, এটুকু জানতে পারলে আমি বের করতে পারতাম আমার মেয়েটা কোথায়। সত্যি সত্যি কিডন্যাপ হয়েছে নাকি ওকে কেউ সরিয়ে দিয়েছে বাঁচার জন্য? স্বয়ম্ভু, ধরে নাও না তাই। ভর্তি? হ্যাঁ স্বয়ম্ভু, ওই শিশুটা এই বাড়িতে থাকলে ওর অবস্থা কিন্তু আজকে ওর মায়ের মতনই হতো। স্বয়ম্ভু, একটা কথা বুঝতে পারছো না কেন? বাইরের শত্রুর সাথে লড়াই করা যায়, কিন্তু ঘরের শত্রুর সাথে লড়াই করা কিন্তু যায় না। লড়াই করা যায় না স্বয়ম্ভু, কোনোভাবেই লড়াই করা যায় না। আর এই যুগে সেটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। ঘরে ঘরে, প্রতিটা ঘরে লড়াই চলছে। আর যদি সবার টার্গেট হয় একটা বড় অঙ্কের টাকা আর নাম্বার 1 একটা কোম্পানি, ব্যাস তাহলে তো হয়েই গেল। তাহলেই তো লড়াইটা আরো বেশি হয়, আরো বেশি হতো। ওই ফুটফুটে ছোট্ট শিশুটাকে হয়তো কেউ মেরেই ফেলতো। ভর্তি, তুমি কি করে জানলে ওকে কেউ নিয়ে গিয়ে মেরে ফেলেনি? শম্ভু প্লিজ প্লিজ শম্ভু, শিশুর মৃত্যুর কথা এভাবে বলো না। ওরা যে দেবদূত, ঈশ্বরের প্রেরিত। ওরা আছে বলেই তো এই পৃথিবীটা আছে। তুমি একদম চিন্তা করো না শম্ভু, দুর্গার কিচ্ছু হবে না। আমি তোমায় বলছি, দুর্গার কিচ্ছু হবে না। তোমার মেয়ে সত্যি সত্যি দুর্গা হয়ে উঠবে একদিন, দেখে নিও। তুমি তুমি কি করে বলছো বর্দি, কি করে বলছো? শম্ভু, আমার কেন জানি না মনে হচ্ছে যে ও কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে, একদম ঠিক আছে, শ্বাস নিচ্ছে। আমার এটা মনে হয়। কোথায় কোথায় বর্দি, কোথায়? ছোট্ট বেবিকে পাওয়া যাবে? আমার ছোট্ট বেবিকে পাওয়া যাবে? কিন্তু কোথায় কোথায় পাওয়া যাবে? হ্যালো হ্যালো স্বয়ম্ভু, আমি কালবোস মামা বলছি। হ্যাঁ মামা, বলো। বলছিলাম তোর মেয়ের কোনো খবর পাওয়া গেল স্বয়ম্ভু? না, পাইনি এখনো। কোথাও নেই? না, কোথাও নেই, কোথাও পাইনি। বাচ্চাটাকে ঘর থেকে কিডন্যাপ করে নিয়ে গেল? হ্যাঁ কালবোস বাবা, আমি জানি না আমার মেয়েটার কি হবে। সরি শম্ভু, এক্সট্রিমলি সরি। তুমি যদি কখনো জানতে পারো যে তোমার বাবা, ইয়েস তোমার বাবা দুর্গাকে তুলে নিয়ে গিয়ে অনাথ আশ্রমে রেখে দিয়ে এসেছে শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য, তাহলে হয়তো তুমি নিশ্চয়ই ক্ষমা করবে। কিন্তু এই মুহূর্তে তোমাকে যদি আমি কিছু বলি শম্ভু, তুমি রাজনাথ মুখার্জিকে ভুল বুঝবে, তুমি ওনাকে ভুল বুঝবে শম্ভু। আর সত্যি সত্যি বাচ্চাটাকে আনার দরকার নেই, একদম দরকার নেই। এখানে এলে না ওকে মেরে ফেলবেই সবাই। বরং একদিন ও আসুক না সকলের সামনে, ঠিক 21 বছর বয়সে। আমার কাকুমণি ওকে নিজের হাতে নিয়ে আসবে এই পরিবারে, সকলের সামনে ওর হাতে তুলে দেবে সমস্ত কোম্পানির দায়িত্ব। আর সেদিন ওই শাসন করবে এই মুখার্জি বাড়ি, দুর্গা শাসন করবে। ইয়েস, দুর্গা। বর্দি আমি চাই, ডিপার্টমেন্টে যাই, খুব চাপ আছে জগদ্ধাত্রীর কেসটা। বর্দি, আমার মেয়ে বেঁচে আছে তো? হ্যাঁ স্বয়ম্ভু, ঠিক আছে। তাই যেন হয় বর্দি, তাই যেন হয়। এই ঘড়িটাতে তুমি হাত দিয়েছো কেন? সবকিছুতে হাত দেওয়া
এটা অফিসেই রেখে দেব, আমার চেম্বারে। নইলে বাপ ছেলেতে অশান্তি শুরু হবে। ছেলে বাবাকে ঘৃণা করবে, হয়তো কোনোদিনও ক্ষমাও করতে পারবে না, কোনোদিন পারবে না। পিয়া, এই পিয়া, পিয়া। হ্যাঁ মাস্টারমশাই। হ্যাঁ, বলছিলাম যে দুর্গা কোথায়? দুর্গা তো ওখানে ঘুমাচ্ছে। তো ওকে গরম জামা কাপড় পরিয়েছিস তো? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমি দুর্গাকে ঠিক মানুষ করে নেব। ও বাবা, পাকা মেয়ে, ঠিক মানুষ করে নেবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, ও তপন ওই খাবার দাবার গুলো না? রাজু বলছি। কে? রাজু, রাজনাথ মুখার্জি। তাই বলো, তা তুমি হঠাৎ ফোন করেছো? আজকে তোমাদের আশ্রমের প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, আমার আশ্রমের প্রতিষ্ঠা দিবস, আর সেই উপলক্ষে তো এখানে প্রচন্ড তোড়জোড় চলছে, সাজানো চলছে, বাচ্চারা গান গাইবে। বাহ, খুব ভালো। আমি কি তোমাদের এই আনন্দ অনুষ্ঠানে শরিক হতে পারি? কথাটা বুঝলাম না তো। না মানে, আমি কি তোমার ওখানে জগদ্ধাত্রীকে নিয়ে আসতে পারি? তোমার কোনো আপত্তি নেই তো? জগদ্ধাত্রী? হ্যাঁ, জগদ্ধাত্রী। ও তো ঘরেই শুয়ে আছে সারাক্ষণ। ডাক্তার পারমিশন দিয়েছে ওকে হুইল চেয়ারে ঘোরানোর জন্য। তাই আমি যদি তোমার ওখানে ওকে নিয়ে আসি, তুমি কোনো আপত্তি করবে না তো? না না, আমি আপত্তি করবো কেন? এ তো খুব ভালো কথা। আমি তো স্বয়ম্ভূকেও বলেছিলাম, কিন্তু ও বললো ডিউটির খুব চাপ আছে, জগদ্ধাত্রীকে যারা খুন করতে গিয়েছিল ওই সেই কেসটা নিয়ে আর কি। হ্যাঁ, আমি জগদ্ধাত্রীকে নিয়ে আসতে চাইছি। হ্যাঁ, এসো। আমি ওই বাচ্চাগুলোর জন্য মিষ্টি, আরো অন্যান্য কিছু জিনিস, আর আমি কিছু ডোনেশনও করতে চাইছি। না না, ডোনেশনের দরকার নেই, ওটা আমি ঠিক চালিয়ে নেব। তুমি বরং ওই বাচ্চাদের হাতে চকলেট একটু দিও, আর ওই কেক বিস্কিট এসব একটু দিয়ে দিও। না 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 না, আমি মা জগদ্ধাত্রীকে নিয়ে আসছি। আমি ওই আশ্রমটাকে একটু সাজিয়ে দিতে চাইছি, আমি বড় করতে চাইছি, যাতে করে স্বয়ম্ভূর মতো ছেলেরা মেয়েরা যারা ওখানে আশ্রয় পায় তারা বড় হয়ে মানুষ হয়ে সমাজের মূল স্রোতে যখন ফিরবে তখন তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। আমি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।